হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। গুড ইভিনিং টু অল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। অনেক দিন বাড়ির বাইরে বেরোনো হয়নি, এটা ভাবতে ভাবতেই পেয়ে গেলাম আরও একটা ইনভিটেশন। সন্ধ্যে থেকে কি করলাম না করলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আজকের ব্লগেতে শেয়ার করব। তো স্টেশনে এসেই ভাবি চলে গেছে মা কালীকে প্রণাম করতে। বিকেলে চাটা যেহেতু খাওয়া হয়নি, সেই জন্য স্টেশনে এসে আমি মা বাপি তিনজনেই চা খেয়েছিলাম। আর আজকে যে ট্রেনটাতে আমরা যাব বলে ঠিক করেছি, সেই ট্রেনটা এতটা ভিড় ছিল যে আমি ভাবিকে নিয়ে ওঠার সাহসটা আর দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি দুটো লালগোলা সেদিন ক্যান্সেল থাকায় আমাদের যাওয়াটা ভীষণই লেট হয়ে গেছিলো। আমরা যে টাইমে যাবো ভেবেছিলাম তার থেকে প্রায় 1-1.5 ঘন্টা পর আমরা পৌঁছেছিলাম। তো আমরা আজকে চলে এসেছি কৃষ্ণনগরে, আর আমরা যাচ্ছি মাদারসাটে। টোটোতে বসেই দিদিভাইকে কল করে নিয়ে জেনে নিয়েছিলাম ওরা কোথায় আছে। ঠিক মাদারসাটে ঢোকার আগেই একটা চায়ের দোকানে ওরা সবাই মিলে দাঁড়িয়ে চা খাচ্ছিল, তাই টোটো থেকে নেমে আমরা ওদেরকে জয়েন করলাম। আর এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই যারা ছিল সবাই চা খাচ্ছিল, বাট আমি চা খাইনি। দেন ওরা চা বিস্কিট খাওয়া কমপ্লিট করলো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকজন মিলে আড্ডা মারছিলাম। আর সত্যি কথা বলতে এতদিন পর দেখা হলে আমাদের যে কি ভালো লাগে, মানে আমাদের আর গল্প শেষ হয় না। এই কিছুদিন আগেই কালী পুজো, জগদ্ধাত্রী পুজো একসাথে কাটালাম ঠিকই সবাই মিলে, বাট এখন মনে হচ্ছে কতদিন পর দেখা হচ্ছে। এনিওয়ে, সবার চা খাওয়া কমপ্লিট, এবার আমরা সবাই মিলে যাচ্ছি মাদারসাটে। আর আজকে বাইরে দাঁড়িয়েই কিছু প্ল্যান করে নিচ্ছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব। তো মাদারসাটটা না রাত্রিবেলা ভীষণই সুন্দর লাগে দেখতে। যতটা না সকালে ভালো লাগে, তার থেকে অনেক বেশি লাইটিংয়ের জন্য রাতটা ভালো লাগে। মাদারসাটের ভেতরটায় চলে এসেছি, বাট আমরা যেহেতু অলমোস্ট 15 জনের মতন ছিলাম, আর সবাই একসঙ্গেই সিট নিতে চাইছিলাম, একসাথে বসে মজা করতে চাইছিলাম, তো সে কারণে একটু টাইম লাগছিল ওনাদের অ্যারেঞ্জ করতে। আমরা বাইরে বসে যতক্ষণ ওয়েট করছিলাম, মা তখনই কিন্তু বমকে গিফটটা দিয়ে দিয়েছিল। আর আমরা এইটুকু সময়ের মধ্যে বেশ কিছু ফটো ভিডিও শ্যুট করেও নিয়েছিলাম। বাবির সাথে ছবি তোলা ভীষণ ডিফিকাল্ট টাস্ক, তবুও দু একটা ভালো ছবি এসছে, এটাই অনেক। তারপর আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ভেতরে ডাকা হলো, আমরাও চলে এলাম ভেতরে। আর এখানে এসে ওদেরকে বসিয়ে রেখে আমরা চলে গেছিলাম অ্যানিভার্সারি স্পেশাল কেকটার অর্ডার দিতে। আসলে দিদিভাই চেয়েছিল কেকটা দিয়ে বম আর বেশুকে সারপ্রাইজ দিতে, সে কারণে অ্যানিভার্সারি কেকটা অর্ডার দিল। বলো বলো হ্যাপি অ্যানিভার্সারি। দাও ও केक काटा हो, केक काटा तो हैप्पी एनिवर्सरी। खाइए दाओ একটু খাইয়ে দাও। আজকে তো ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্যই মেনলি এখানে এসেছি। আর এটা ছিল বমার মেশোর 35th ম্যারেজ অ্যানিভার্সারি। তো একটা দুটো বছর নয়, 35টা বছর একটা মানুষের সাথে কাটানো কিন্তু একদমই মুখের কথা নয়। এনিওয়ে, আজকে কিন্তু সেলিব্রেশনের জন্য একটা বাটারস্কচ ফ্লেভারের কেক মাদারসাট থেকেই অর্ডার করা হয়েছিল, আর সেটা কিছুক্ষণের মধ্যে ওরা রেডিও করে দিয়েছিল। একদম ফ্রেশলি বেকড কেক কিন্তু কিছুক্ষণের মধ্যেই এরা রেডি করে দেয়। তো তারপর রাহুল এখানে কেকটাকে পিস করছিল, কারণ তখনও আমরা কেউ কেকটা টেস্ট করিনি। বাড়ি থেকে বেরোনোর আগে তো বাবিকে খাইয়েই বেরিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা টাইম কেটে গেছে, ওর খিদেও পেয়ে গেছে, সেই জন্য আমি নিয়ে এসেছিলাম ওর জন্য বিস্কিট আর কেক, সেটাই ওকে দিয়েছিলাম যাতে ওর পেটটা একটু ভর্তি থাকে। আর আমাদের সঙ্গে টুকটাক যেটাতে ঝাল নেই সেটাও খেতে পারবে। শানুদা দুটো রোজ নিয়ে এসেছিল, একটা দিদি ভাইয়ের জন্য আর একটা মাসিমণির জন্য, সেটাই ওদেরকে দিল। তারপর আমরা কেকটাকেও টেস্ট করব বলে এক পিস কেক নিয়ে নিলাম, আর কেকটা জেনুইনলি ভীষণ ভালো ছিল খেতে। তো এবার এলো ফাইনালি মেনু সিলেক্ট করার পালা। আর মেনু সিলেক্ট করতে গিয়ে কিন্তু ভীষণ প্রবলেমে পড়তে হয়েছিল, কারণ এটা খাবে তো ও ওটা খাবে না। তারপর সবাই মিলে ডিসাইড করা হলো একটু মিলিয়ে ঝুলিয়ে খাবারটা খাওয়া হবে, কেন কি সবাই একটা খাবার পুরোপুরিভাবে ফিনিশ করতে পারবে না। তো সে কারণে এখানে অর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। ততক্ষণে কিন্তু আমাদের মোটামুটি পেটে ছুঁচোয় ডন মারছে। 15 জনের খাবার তো একসাথেই ডেলিভার করতে হতো, সে কারণে কিন্তু একটু বেশি লেট হয়ে গেছে খাবারটা দিতে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি খাবার দাবার এলো। তো মেনুতে অনেক কিছু ছিল, তার মধ্যে ছিল তন্দুরি বাটার চিকেন মশালা, কুলচা, বাটার নান, মাটন কষা, মাটন বিরিয়ানি, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন চাপ, স্যালাড, রায়তা,
আরও অনেক কিছু। সব কিছু আমি ক্যামেরায় আনতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য কিছু কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার তো এখানে সব থেকে ফেভারিট হচ্ছে আম দই, তো সেটাই নিয়েছিলাম। শানুদা নিয়েছিল শাহি কুলফি, তাই শানুদার থেকে একটু টেস্ট করলাম। তবে আমার কিন্তু আম দইটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আমার রেকমেন্ডেশন অনুযায়ী তোমরা এখানে আসলে আম দইটা একদম মাস্ট ট্রাই করবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে 9:30 নাগাদ আমরা এখান থেকে বেরিয়েছিলাম। তারপর টোটো করে চলে এসেছি স্টেশনে। আর আমাদের ট্রেনের টাইম যেই টাইমে ছিল সেই টাইমেই কিন্তু স্টেশনে একটা ট্রেন এসেছিল, আর আমরা কাউকে জিজ্ঞেস না করেই উঠে পড়েছিলাম ট্রেনে। আমরা একটা ভুল ট্রেনে উঠে পড়েছিলাম, কারণ এই ট্রেনটা কৃষ্ণনগর থেকে ডিরেক্ট যাবে রানাঘাটে, মাঝখানে কোনো স্টপেজে দাঁড়াবে না। রানাঘাট স্টেশনে নেমে টিকিট কেটে আবার নেক্সট কৃষ্ণনগর লোকাল করে বাড়িতে ফিরছিলাম। বাড়ি পৌঁছতে পৌঁছতে বেজে গেছিল রাত 11:30। যাই হোক, আজকে যেটুকু সময় সবাই মিলে একসাথে কাটিয়েছিলাম, খুব হই হই করে মজা করে কাটিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। গুড নাইট।